Hey guys, I'm here. কোথায় ছিলিস তুই? ছিলাম কোথাও একটা। হুটার এমন করিস কেন? টেনশন হয়তো নাকি? তুমি বাচ্চা নাকি? যাই হোক, শ্মশান থেকে টিভি চালাবো। তে গিয়ে গঙ্গর পাশে বসে পড়ে। গঙ্গ চমকে তের দিকে তাকায়। তে টেডি স্মাইল দেয়। ভয় পেলে নাকি বড় আব্বু? গঙ্গ থতমত খেয়ে যায়। না না তো, ভয় কেন পাবো? তাও ঠিক, তুমি কেন ভয় পাবে? তে হেসে টিভি চালায়। চ্যানেল পাল্টে নিউজ চ্যানেল দেয়। সুগারা হতবাক। আচমকা মেলেও যায়, সবাই টিভির দিকে তাকায়। আজকে শেষ তাজা খবর। আগামী 20 বছর ধরে যে গ্যাং ছিল অধরা, যাদের সম্মুখে কেউ চিনতে পারতো না, এই গ্যাংকে ধরতে গিয়ে অনেক পুলিশ অফিসার, আর্মি অফিসার নিহত হয়েছেন। আজ 18 বছর পর সেই গ্যাংয়ের সদস্যদের ধরতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সক্ষম হয়েছে। জিওয়াই নামক আগন্তুকের কালো ব্যবসায় জড়িত জিওয়াই গ্যাংয়ের 25 জন সদস্যকে নিরাপত্তা বাহিনী আটক করেছে। এখনো গ্যাংয়ের আসল সদস্য অর্থাৎ যার আন্ডারে গোটা সাম্রাজ্য চলেছে, তিনি সহ আরো 2 জন সদস্যকে পুলিশ আটক করতে ব্যর্থ হয়েছে। চাঙ্কুক চমকে তের দিকে তাকায়। সেই মুহূর্তে তেও চাঙ্কুকের দিকে তাকায়। চাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে দেয়। চাঙ্কুক যা বুঝার বুঝে নেয়। গঙ্গ ঘামতে শুরু করে। তে সেদিকে এক নজর তাকিয়ে হাসে। তখনই সুগাদের বাড়িতে 6-7 জন লোকের প্রবেশ ঘটে। প্রত্যেকের গায়ে আর্মি ড্রেস দেখে কারো বুঝতে বাকি নেই ওরা কারা। ওদের মধ্যে একজন বয়স্ক লোক এগিয়ে আসে তেদের দিকে। আসসালামু আলাইকুম স্যার। বয়স্ক লোক হেসে তের সালামের জবাব দেয়। বস, দাঁড়ালি কেন? না না, ঠিক আছে, আপনি বসুন। বেকুইন আঙ্কেল, আপনি এত বছর পর আজ হঠাৎ? বলছি বসো। আর্মি অফিসার বেকুইন, মেজর ইউসুফের টিম মেম্বার। রিনা আপু, নাস্তার আয়োজন করো। আরে না না, ডিউটি টাইমিং। তোর বাবার সাথে থাকতে থাকতে আমিও নিরামিষ হয়ে গেছি। ডিউটি টাইমে নো খাওয়া। অফিসার বেকুইনের কথায় সুগা স্মিত হাসে। বেকুইন গঙ্গর দিকে তাকিয়ে বলে, তা আপনার ব্যবসা বাণিজ্যের কি খবর বড় ভাই? বেকুইনের কথায় গঙ্গ চমকে যায়। জোরপূর্বক হেসে মাথা নাড়ায়। সবাই স্বাভাবিক হন, আমি একটা দরকারি কাজে এসেছি। তেমা, বাচ্চাদের উপরে পাঠাও। মিনাপু, ওদেরকে ভিতরে আমার রুমে নিয়ে যাও। বেকুইন রিনাকে দেখে থেকে প্রশ্ন করে, ওকে পাঠালে না যে? ওর একটু কাজ আছে। ও। বেকুইন গভীর কণ্ঠে বলে ওঠেন, তে 18 বছর পূর্ণ হয়েছে বহু আগে। তুই বলেছিলি সময় মতো চিপটা আমাদের হাতে তুলে দিবি। এখন সেই সময়টা এসেছে। বেকুইনের কথায় সুগার চমকে তের দিকে তাকায়। চিপ? কিসের চিপ? তোমার বাবা মার মৃত্যু হয়েছে যে চিপ ঘিরে। সুগা হতবাক হয়ে তের দিকে তাকায়। তে এক পলক সুগার দিকে তাকিয়ে শুকনো হাসে। কিন্তু চিপটা তো ছোট বাবার কাছে ছিল, বোনের কাছে কিভাবে আসবে? বাবাই বাড়ি ছাড়ার আগে চিপটা আমাকে দিয়ে গিয়েছিল। তের কথাই গঙ্গ হাতে হাত ঘষতে শুরু করে। মানে বুঝলাম না, হিয়ালে করে বুঝিয়ে বল। তের বাবা মা যেদিন কেসের গোপন তথ্যের জন্য বাইরে যায়, তার আগের দিন রাতে দুজনে তের রুমে আসে। প্রিন্সেস, বাবার আদর মাখা কণ্ঠে ডাকে। তে ইউসুফের দিকে তাকায়। বলো বাবাই, খেলবে? তোমার সাথে আমি একটা অন্য গেম খেলবো। অন্য গেম? কিন্তু কেমন? শোনা মা, এই গেমের কথা কিন্তু খুব সিক্রেট। সিক্রেট? আগে মাম্মাম বাবাইকে প্রমিস করো, এই গেমের কথা আমরা 3 জন ব্যতীত কাউকে বলবে না। ভাইয়া কেউ না? না মামনি, তোমার ভাইয়া অনেক সহজ সরল, ওকে বলে ও ভয় পাবে। তুমি কি চাও তোমার ভাইয়া ভয় পা? না না, আচ্ছা কাউকে বলবো না, টপ সিক্রেট রাখবো। গড প্রমিস? ইউসুফ একটা চেন বের করে তের গলায় পরিয়ে দেয়। এই চেনটা সবসময় নিজের কাছে রাখবে। আমরা যদি কখনো না ফিরি, তখন এটা সিক্রেট রাখবে। কখনো কাউকে এই চেনের কথা বলবে না। এই চেনের লকেটে তোমার বাবায়ের এত বছরের সফলতার ফল আছে মামনি। লকেটে বুঝি ফসল ফলে? তের বোকা বোকা কথায় দুজনেই হেসে। এই লকেটে একটা মেমোরি জাতীয় জিনিস আছে। ওখানে তোমার বাবাই যে দুষ্ট লোকগুলোকে সাহায্য করেছে তাদের সম্পর্কে সব তথ্য আছে। এটা যদি হারিয়ে যায়, তোমার বাবাই মাম্মামের নামে বদনাম রটবে। তাই এই চিপটা তুমি ততদিন নিজের কাছে সুরক্ষিত রাখবে। যেদিন তুমি বুঝতে শিখবে, তখন চিপটার ভেতর সব তথ্য তুমি দেখতে পারবে। ততদিন পর্যন্ত এটা তোমার হেফাজতে। যেদিন তোমার মনে হবে এবারে গেমের সমাপ্তি টানা দরকার, সেদিন তুমি তোমাদের বেকুইন আঙ্কেলের হাতে চিপটা তুলে দিবে। শোনা মা, এই গেমটা কখনো কারো কাছে শেয়ার করবে না। এটা কেবল আমাদের 3 জনের মাঝে থাকবে। মনে রাখবে সবসময়, অন্যের সাথে কখনো আপোষ করবে না। আপন মানুষ সবসময় আপন হয় না। পিঠ পিছে অনেকে আপন মানুষের ছদ্মবেশে ছুরি চালায়। সেদিন তে ওর বাবা মার কথা সব মানে না বুঝলে সেদিন বুঝেছিল যেদিন চিপটা দেখেছিল। সব শুনে সুগা ধপাস করে বসে পড়ে। তে মুখ ফুলে শ্বাস নেয়। মাম্মাম বাবাই ঠিকই বলেছিল, ওর ভাই সরল মনের। এবার জান ছেড়ে দিচ্ছিস কেন? তোর বোন মরেছে আজব? তে পড়ি। চাঙ্কুক সুগা বোকার মতো একে অপরের দিকে তাকায়। চিপটা কোথায় তে? ওই চিপের মাধ্যমে যে মানুষটাকে খুঁজে পাবো। চিপ আছে। কোথায় কোথায়? আছে একটা কোথাও, কিন্তু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? হাই প্রেসারের রোগের জন্য এটা সাংঘাতিক। গঙ্গ দমে যায়।
রিনার দিকে এগিয়ে যায়। তে হেসে রিনার গলা থেকে চেন খুলে উঠে দাঁড়ায়। চেনের লকেটের ভেতর থেকে একটা ছোট চিপ বের করে বেকুইনের দিকে তাকায়। উপস্থিত সবাই ছোট্ট একটা ধাক্কা খায়। বেকুইন হেসে বলে, তোদের তারিফ করতে হবে তোর, এমন একটা জায়গায় রাখলে যেন কারো ব্রেনেও না আসে। কি ব্যাপার বড় ভাইয়া, আপনি ঘামছেন কেন? বেকুইনের কথা সবাই গঙ্গর দিকে তাকায়। গঙ্গ কপালের ঘামটুকু মুছে আমতা আমতা করে বলে, কোথায় ঘামছি? কিন্তু আঙ্কেল, বাবা মার খুনিকে এটার কি হলো? খুনি তো সামনে আছে। কি? শান্ত হও সবাই। তে চিপটা অন কর। সুমি, রিনাকে আমার রুমে রেখে আয়। তে চিপটা টিভিতে লাগিয়ে রিমোট হাতে নিয়ে অন করার আগে মাথায় কিছু ঠেকাতে তের হাত থেমে যায়। সবাই চমকে তের দিকে তাকায়। যে যেখানে আছো সেখানে থেমে যাও, নয়তো গুলি চলে যাবে। আব্বু, কি করছো তুমি? তের মাথায় রিভলভার ঠেকালে কেন? কাজটা আমার আগে করা উচিত ছিল, কিন্তু চিপটা জন্য আটকে ছিলেন, তাই তো মিস্টার জিওয়াই উর্ফে গঙ্গে। তের মুখে জিওয়াই ডাকটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। তে পিছনে ঘুরে গঙ্গর দিকে তাকায়। ফলে রিভলভার গিয়ে তে কপালে ঠেকে। আব্বু, গুলি লেগে যাবে। এখন কি করবে? চিপটা দাও। আপনি কি ভাবেন আপনি বাঁচতে পারবেন? অবশ্যই বাঁচবো, হয়তো বাঁচবো নয়তো মারবো। মেরে ফেলাটা আপনার রক্তে মিশে গেছে। জিওয়াই, রিভলভার সরাও। পুরো বাড়ি আর্মি ফোর্সে ঘিরে ফেলেছে, তোমার বাঁচার কোনো পথ নেই। আমি বাঁচবো, বাঁচার জন্য তো হিউসাম আর সেজংকে মারলাম। সুগা দুইবার পিছিয়ে যায়। সুবিনর সহ সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে গঙ্গর দিকে তাকায়। আচমকা পেটে ঘুষি খেয়ে গঙ্গ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায়। তে নিজের রিভলভার বের করে গঙ্গর সামনে হাঁটু গেড়ে বসে। চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে। গঙ্গ শুকনো ঢোক গেলে, বলেছিলাম না 2 মাস 7 দিন 16 ঘন্টা 13 মিনিট 22 সেকেন্ড পর মিডিয়া সমেত পুরো শহর কাঁপবে। মিন্ডিও ভাইয়া, টিভিটা চালাও। আর অবশ্যই নিউজ চ্যানেল দেবে। তের কথায় মিন্ডিও টিভি চালিয়ে নিউজ চ্যানেল দেয়। সঙ্গে সঙ্গে ভেসে ওঠে জয় গ্যাংয়ের একের পর এক সদস্য সহ সকল কালো ব্যবসায়ের নিউজ। তে ভ্রু নাচিয়ে গঙ্গর দিকে তাকায়। গঙ্গ আতঙ্ক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে টিভির দিকে নজর দেয়। টিভিতে গঙ্গর ছবি ভেসে উঠেছে। সুগার স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। গঙ্গর পাশেই সুগার বাবা মার ছবিও আছে। সবার কানে এখনো একটা কথা বাজছে, মেজর হিউসব আর অ্যাডভোকেট সেজংয়ের মৃত্যুর জন্য দায়ী জিওয়াই উর্ফে গঙ্গু। না করেছিলাম, বেশি উঠবেন না, মুখ থুবড়ে পড়বেন। পড়লেন তো? আমি কিন্তু আমার কথা রেখেছি। ঠিক সময় শহর জুড়ে তুফান তুলেছি। আমাকে ছাড়। ছেড়ে দেব আপনাকে এত সহজে? তুই আমাকে মারতে পারবি না। আমি যদি আপনাকে মিডিয়ার সামনে আনতে পারি তাহলে আপনাকে আমি মারতেও পারি। বলেছিলাম না আমার ইমোশন নিয়ে যে খেলে তাকে আমি ছাড় দিই না। আপনি আমার সবচেয়ে বড় দুর্বলতা নিয়ে খেলেছেন। দুজন মৃত ব্যক্তি জীবিত আছে বলে আমার সাথে মাইন্ড গেম খেলেছেন। আমার শৈশব কেড়ে নিয়েছেন। নিজের পাপ ঢাকতে বড় মাকে আগুনে পুড়িয়ে মেরে অ্যাক্সিডেন্টের নাম দিয়েছেন। সুমির বাবা মাকে মেরেছেন। তাছাড়াও আন্ডারগ্রাউন্ডের কৃতকর্মের তো অন্ত নেই আপনার। আর এই সব কিছুতে আপনার সঙ্গে ছিল মিসেস জেনি। আপনার সঙ্গে মিসেস জেনি তার নিজের শাস্তি হবে। আর আপনি আজ একের পর এক ঝড় তুলছে তে। গঙ্গ চমকে তের দিকে তাকায়। তে বাঁকা হেসে গঙ্গর বুক বরাবর রিভলভার তাক করে। গঙ্গ ভয় পেয়ে যায়। বুয়াং কেঁদে দেয়। ছি বড় খাকা, তুই নিজের ভাইকে ভেবে মারতে পারলি? সেজনকে আমি সহ্য করতে না পারলেও কখনো মারতে চাইনি। আর তুই সেজন, মিসেস গোয়ংকে রুমে দিয়ে আয়। তে এবার সানার দিকে তাকায়। বাচ্চা মেয়েটা এত বড় ধাক্কাটা নিতে পারেনি। সুবিনা সুগাও কেমন নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তিনজনের কারোর দেখে বুঝে প্রাণ নেই। তে দীর্ঘশ্বাস ছাড়ে। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। মামার কথায় তে ব্যতীত সবাই গঙ্গা থেকে ঘৃণিত দৃষ্টিতে তাকায়। এত কিছু কেড়ে নেওয়ার পর কিভাবে কেউ বলতে পারে মাফ করে দিতে? সুবিন সানাকে এক সাইড থেকে আঁকড়ে ধরে, অন্য সাইডে সুগা আঁকড়ে ধরে। প্রাণপ্রিয় দুই ভাইয়ের সংস্পর্শে সানা হু হু করে কেঁদে ওঠে। গঙ্গেও আহত দৃষ্টিতে সানার দিকে তাকায়। সবকিছু যেমন তেমন, নিজের মেয়েকে উনি প্রচন্ড ভালোবাসে। কাঁদিস না, এসব মানুষের জন্য চোখের পানি ফেলেও উপরওয়ালার গায়ে লাগবে, পাপ হবে এতে। সানা, হয় কান্না থামা নয়তো রুমে যা। আমি চলে গেলে এই মানুষ নামের অমানুষটার আসল রূপটা জানবো কিভাবে? তে আপু। সানার কান্না মিশ্রিত কণ্ঠস্বরে তের রাগ আরো বাড়িয়ে দেয়। সানা তে সবচেয়ে আদরের। এই মেয়েটার সামান্য কষ্ট তে সহ্য হয় না। কান্না থামা সানা। তে ছাড়া আমাকে। বারে তোলাম কোথায়? তে ছাড়ার প্রশ্ন আসছে? রিভলভার সরা। কেন, ভয় লাগে? আমি তো ভাবছি আপনাকে জ্বলন্ত আগুনে ছেড়ে দেবো। বড় মাকে যেভাবে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করিয়েছিলে। আমি ওকে মা। এই চুপ, আপনার কৈফিয়ত চাইনি আমি। আপনার বানানো গল্প নিজের কাছে রাখুন। এতদিন নিজে করেছেন মেনে নিয়েছি। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিংও দিয়েছিলাম আমার ইমোশনে আঘাত না করতে। কিন্তু কথা আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। লাইক ইউ। তে এই তের চাচাতে সবাই ঘাবড়ে যায়। বের হয়ে তে কিছু বলতে নিলে তের টাকা
মিটিয়ে নেবেন। আগে আমাকে আমার হিসেব মিটাতে দেন। একে আমি জানে মারবো না। আমার হেফাজতে কেবলমাত্র একদিন রাখবো, তারপর আপনার টিমের হাতে তুলে দেবো। কি করবি একদিন? আমার কাছে কৈফিয়ত আমি কাউকে দিই না। বেখুইন তার গম্ভীর কণ্ঠে দমে যায়। আমাদের মাকে কেন মারলে? আমি মারিনি। আবার মিথ্যা? সত্যিটা নিজে নিজে স্বীকার করে বলছি। গঙ্গেও দমে যায়। এখন না বলে তে যখন তখন হামলা করতে পারে এটা গঙ্গেও জানে। তে রাগান্বিত চোখ মুখ দেখে গঙ্গেও ভয় পেয়ে ঘাবড়ে যান। আমি জিওয়াই গ্যাং এর বস। তোদের মা হঠাৎ জেনে যায় যে আমি হিউসোবার সেজনের পেছনে গন্ডা লাগিয়েছি। তোদের মা আমাকে সরাসরি জিজ্ঞেস করলে আমি না করি, তখনই আমাকে শাসায়। হিউসব আসলে সব জানিয়ে দিবে। সেই সঙ্গে এটাও বলবে আমি জিওয়াই গ্যাং এর সদস্য। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি আমি যা করেছি আমাদের ভালোর জন্য, কিন্তু তোর মা মানতে চায়নি। তখনই প্ল্যান করে জেনিকে দিয়ে কিচেনে কেরোসিন ঢেলে দেই আর গ্যাসের পাইপলাইন কেটে দিই। তখন তোদের মা রান্নাঘরে গ্যাস জ্বালাতে আসে, তখনই ব্লাস্ট হয়। আর তোদের মা সব শুনে সুবিন ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আর আমার মা বাবাকে তোর মা সবটা জেনে, আর এটাও জানা যায় যে সুবিনের মার মৃত্যুর জন্য আমি দায়ী। যদিও আমি কেবল তোর মাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা আর তে মাঝখান দিয়ে চলে আসে। ওই দিন গাড়িটা তোর মাকে মারতে দিয়ে এসেছিল, কিন্তু মাঝ রাস্তায় তে চলে যায়। তোর বাবা মা দুজনে তেকে বাঁচাতে ছুটে যায় আর নিজেরা স্পট ডেথ হয়। সুমি মুখ চেপে কেঁদে দেয়। তে চোখ বুজে জোরে একটা শ্বাস নেয়। বাবা মাকে মেরে আপনি মাঝ রাস্তায় ফেলে ওদের উপরে চলন্ত গাড়ি চালিয়ে দিয়েছিলেন। তারপর বাবা মাকে তাদের গাড়িতে উঠে পুরোটা কাহিনীকে অ্যাক্সিডেন্ট করে চালিয়ে দেন। তারপর কয়েক বছর চুপ থাকলে আপনি আবার ওইসবে জড়ান। আমি বড় হয়ে মাফিয়া যোগ হতে আপনার ব্যবসায় লাল বাতি ধরে। তার জন্যই সেদিন আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিলেন, তাই তো? তারপর সাজিকেও আপনি আপনার লোকদের পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে আমার লোকেরা থাকায় আপনি কিছু করতে পারেননি। বাট এসবের আগে আপনি বাই এনি চান্স জানতে পারলেন চিপটা আমার কাছে আছে। তারপর আপনি বাবা মা জীবিত আছে এই জঘন্য গেমটা খেলে সেদিন রেস্টুরেন্টে ওই ছেলেটাকে আপনি পাঠিয়েছিলেন। তারপর আমাদের বাড়িতে ওই পেন ড্রাইভ পার্সেল করে পাঠিয়েছিলেন যেখানে বাবা মার জীবিত থাকার ভিডিও ছিল। হ্যাঁ, সব আমি করেছি, কিন্তু আপনার চলে ভুল ছিল। আপনি যত সতর্কতা অবলম্বন করুন না কেন, এত বছর আগের ভিডিওটা এত সুন্দর করতে পারেননি, যার জন্য আমি 2 দিনেই জেনে যাই সবকিছু আপনার নাটক, কেবলমাত্র চিপটা পাওয়ার জন্য। আরে আপনার তো এতটুকু জানা উচিত ছিল আপনি যার পেছনে লেগেছে তার বাবা অনেক আগে আপনাকে বেঁধে ফেলেছিল। হোয়াট এভার। বোগাম। জি ম্যাম বলুন। ওয়েট করো কিছুক্ষণ। আচমকা গুলির আওয়াজে সবাই চমকে যায়। তে বাঁকা এসে পুনরায় ট্রিগারে চাপ দেয়। গঙ্গেও চেঁচিয়ে ওঠে, এক হাতে আরেক হাত চেপে ধরে। তবুও রক্তপাত হচ্ছে অবিরাম। তের চোখ মুখ স্বাভাবিক। সুগারা শুকনো ঢোক গিলে তে সিটি বাজে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ফিরে এসে তে কিলার স্মাইল দেয়। গঙ্গের সামনে বসে সযত্নে ক্ষত হাতটা নিজের কোলে নেয়। অতঃপর অনুতাপে স্বরে বলে, আহারে চাচাজি, কষ্ট হচ্ছে? ব্যাপার না, আমি থাকতে আপনাকে এতটুকু কষ্ট কিভাবে দেয়? আফটার অল ইউ আর মাই চাচাজি। আচমকা গঙ্গেও গগন বিদারে চিৎকার দিয়ে ওঠে। ক্ষত জায়গা জ্বলে যাচ্ছে। তে পুরো ক্ষত স্থানটা মরিচে আবৃত করে বোগামের দিকে হাত বাড়ায়। বোগাম তখনই হাতে ব্যান্ডেজের সরঞ্জাম দেয়। তে তুষ্ট এসে বোগামের দিকে তাকায়। বোগাম শুকনো ঢোক গিলে তে গুনগুনে গঙ্গার হাতটা ব্যান্ডেজ করে দেয়। প্রিন্সেস, ডোন্ট কল মি প্রিন্সেস। এটা আমার বাবার ডাক। আপনার মুখে এটা আমি শুনতে চাই না। সো আমার হাত চলে যাচ্ছে, দয়া কর মাম্মা। তে হেসে দেয়। দয়া আপনাকে? করলাম তো। সামনে আমার 2টো ফ্যামিলির মানুষ আছে, তার জন্য এখনো জীবিত রেখেছি। এটা কি কম দয়া? আমার অত্যাচার তো এখনো বাকি রইল। সময় আসুক, তারপর আমার এত বছরের যন্ত্রণা সবটা শুদ্ধ আসলে উসুল করব। আচমকা তের ফোন বেজে ওঠে। তে উঠে দাঁড়ায়। জি আপা। ও আচ্ছা, টেনশন নিস না, আমি ওদের পাঠাচ্ছি, তুই যা। আরে চিন্তা করিস না, ওদের পাঠাচ্ছি, আমি আসবো, বাই। তে ফোন কেটে ইয়েজিতের দিকে তাকায়। তোরা 3জন হসপিটালে যা, কুইক। ইয়নের পেন উঠেছে। কিন্তু তুই একজন গাইনোকোলজিস্ট হিসেবে এটা তোর কর্তব্য ইয়েজি। সো গো। অগত্যা ইয়েজিরা বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যেতেই তে পুনরায় হসপিটালে কল লাগায়। কথার মাঝেই হঠাৎ গুলির আওয়াজে সবাই আটকে ওঠে। সবাই ভয়ার্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। তেজান, পড়ি।